এই তো খুব সুন্দর তোমরা উত্তর দিতে পারছো। ঠিক এরকমভাবে যদি তোমরা টেক্সট পড়ো, অবশ্যই বলছি এমসিকিউ মানে তোমাদেরকে টেক্সট কিন্তু পড়তে হবে। ধরো লাইন তুলে কোনো কোশ্চেন দিয়ে দিল, অথবা বলল ঘটনাক্রমে সাজাও, এরকমই কোশ্চেন আসছে, কিন্তু তোমরা দেখবে এরকমই কোশ্চেন দেয়। টেস্ট পেপারগুলো ফলো করবে যখন টেস্ট পেপার বার হবে তোমাদের। দেখো, আমরা যতটুকু পড়লাম প্রথম পার্টে, একবার বাংলাটা বুঝে নি চলো। তাহলে কি হয়েছে, এত দূর পর্যন্ত কি পড়লাম যে উত্তমাঙ্গনা অর্থাৎ কে, অবন্তী সুন্দরী। অবন্তী সুন্দরী কি করেছে না, তার প্রিয়তম রাজবাহনের কাছ থেকে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনেছে। তার বৃত্তান্ত শুনে কি হয়েছে, তার চোখগুলো বড় বড় হয়ে গেছে, অবাক হয়ে গেছে সে। অবাক হয়ে তার চোখগুলো বড় বড় হয়ে গেছে এবং মৃদু মৃদু হাসি সহকারে বলতে শুরু করলো। কি বলছে, হে প্রিয়, তোমার করুণায় আজ আমার শ্রবণেন্দ্রিয় কি হয়েছে, সার্থক হয়েছে। আজ আমার মনের যে অন্ধকার, সে অন্ধকার দূর করে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে। তুমি আমার মনের মধ্যে জ্ঞানের প্রদীপ জ্বেলে দিয়েছ। অজ্ঞানরূপী অন্ধকার দূর করে তুমি আমার মনের মধ্যে জ্ঞানের প্রদীপ জ্বেলে দিয়েছ। আর কি বলছে, এখন তোমার পাদপদ্মের সেবা করার ফল পরিপূর্ণ হয়েছে। অর্থাৎ এতদিন যে তোমার পাদপদ্ম পা টিপে এসছি, পদসেবা করে এসছি, সেই তার ফল আমি পেলাম। আর কি বলেছিল, তোমার ওই কৃপার আমি কিভাবে প্রতিদান দেব, তুমি যে আমার উপরে এই কৃপা করলে, কিভাবে প্রতিদান দেব বা কিভাবে প্রতিদান দিতে পারি, এ বিষয়ে আমার নিজের কোনো কিছুই নেই। অর্থাৎ যা কিছু আমার ছিল, আমার যা কিছু ছিল সর্বস্ব তোমাকে দিয়ে দিয়েছি, আর এক্সট্রা করে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নেই। এইভাবে বলতে বলতে সে কি করলো না, গভীর অনুরাগ বশত, প্রেমানুরাগ, প্রেম প্লাস অনুরাগ, সেই অনুরাগ বশত কি করেছে না, প্রিয়তমের বুকে, প্রিয়তমের নাম কি, রাজবাহন, সেই রাজবাহনের বুকে চোখগুলো কি করেছে, উদ্ভাসিত করে অর্থাৎ বন্ধ করে কি করলো না, শুয়ে পড়লো। অর্থাৎ অবন্তী সুন্দরী কি করেছে, রাজবাহনের বুকে মাথা রেখে শুয়ে পড়লো। এত দূর পর্যন্ত আমরা পড়লাম। নেক্সট এরপরে কি হচ্ছে দেখি চলো। আবারও বলছি যে এগুলো তো তোমাদের পিডিএফ দেওয়া হবে, এখানে যদিও বঙ্গানুবাদরা দেওয়া নেই। তোমাদের যে টেক্সটটা দিচ্ছি আমি গ্রুপে, যেটা দেবো তোমাদেরকে, সেখানে বঙ্গানুবাদ থাকবে, কিছু এমসিকিউ থাকবে সেখানে। অবশ্যই কিন্তু টেক্সটটা পড়বে, বারবার বলছি টেক্সট পড়বে। যারা টেক্সট পড়ছো না, আবারও বলছি টেক্সট কিন্তু পড়বে। আগে পড়ে আসনি যারা টেক্সট, এমসিকিউ মানে টেক্সট আবশ্যক। যে কোনো স্যারকে জিজ্ঞাসা করবে, ওনারা তাই বলবে, অভিজ্ঞ শিক্ষকরা তাই বলবে যে হ্যাঁ টেক্সট ছাড়ো না, টেক্সট পড়বেই। আর 3টি মাত্র টেক্সট অবশ্যই পড়তে পারবে। চলো নেক্সট দেখি। দেখো এরপর তাহলে কি হচ্ছে, সুপ্তয়োঃ তু তয়োঃ স্বপ্নে বিষ গুণ নিগূঢ়িত পাদঃ জরঠঃ কশ্চিৎ জালপাদঃ অদৃশত। তয়োঃ অর্থাৎ তারা দুজন, তারা দুজন বলতে কারা দুজন, এখানে তারা দুজন বলতে অবন্তী সুন্দরী এবং রাজবাহন। তাহলে সুপ্তয়োঃ মানে দুজনে নিদ্রিত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় কি হয়েছে, স্বপ্নে অর্থাৎ স্বপ্নের মধ্যে, স্বপ্নের মধ্যে কি দেখেছে না, বলছে বিষ গুণ নিগূঢ়িত পাদঃ জরঠঃ কশ্চিৎ জালপাদঃ অদৃশত। অদৃশ্যত মানে দেখলো, কি দেখেছে না, বলছে বিষগুণ নিগূঢ়িত পাদঃ, পাদঃ মানে হচ্ছে পা। তাহলে বিষগুণ নিগূঢ়িত মানে ওই যে পদ্ম, পদ্ম গাছ দেখেছো তোমরা, সেই পদ্মের যে মৃণাল হয়, তন্তু হয়, সেই যে ডাটাটা হয়, সেই ডাটাটাই কি হয়েছে, বিষগুণ নিগূঢ়িত কি হয়েছে, আবদ্ধ হয়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে। অর্থাৎ কি আবদ্ধ হয়ে গেছে না, পাদঃ, পা আবদ্ধ হয়ে গেছে। কোথায় আবদ্ধ হয়ে গেছে না, পদ্ম তন্তুতে বা পদ্ম মৃণালে পা বাঁধা হয়ে গেছে। এমন কি দেখলো, কশ্চিৎ জরঠঃ, কোনো এক, কশ্চিৎ মানে কোনো এক, জরঠঃ মানে বৃদ্ধ, জালপাদঃ, জালপাদঃ শব্দটা মনে রাখবে, অর্থাৎ রাজহাঁসকে, রাজহাঁসকে দেখতে পেল। তাহলে কি দেখতে পেল না, ওই যে ঘুমন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় তারা দুজন, অর্থাৎ কারা দুজন, অবন্তী সুন্দরী এবং রাজবাহন।
তারা দুজন কি দেখলো? স্বপ্নে। স্বপ্নে কি দেখতে পেল? না পদ্মতন্তুর দ্বারা, পদ্মের ডাঁটিতে আবদ্ধ, পদ্ম মৃণালে আবদ্ধ অবস্থায় একটা বৃদ্ধ রাজহাঁসকে দেখতে পেল। তাহলে চলো একবার সংস্কৃতটা পড়ে নি, কি বলছে দেখো। সুপ্তয়স্তু তয়োঃ স্বপ্নে 20 গুণ নিগূঢ়িত পাদো জরঠঃ কশ্চিৎ জালপাদো অদৃশত। তাহলে ঠিক এরকমভাবে উচ্চারণ করবে তোমরা। এবার চলো আবার বাংলায় ফিরে আসি, কি বলছে। প্রত্যবুদ্ধেতাম চ উভৌ। উভৌ অর্থাৎ আমরা বলি না উভয়ে, অর্থাৎ তারা দুজনে। তারা দুজনে বলতে অবন্তী সুন্দরী এবং রাজবাহন, তারা দুজনে কি করে রয়েছে? চ মানে হচ্ছে এবং, এবং তারা দুজনে, এবং তারা দুজনে কি করেছে? না প্রত্যবুদ্ধেতাম জেগে উঠল, তারা জেগে উঠল। সংস্কৃতটা দেখে নি চলো, এই লাইনটার এতে লেখা আছে প্রত্যবুদ্ধেতাং চ ভৌ। এরপরে আবার বাংলায় ফিরে আসো, কি আছে দেখো। তাহলে তারা দুজন সেই স্বপ্নটা দেখলো, দুজন একসাথে কিন্তু স্বপ্নটা দেখছে। হ্যাঁ, স্বপ্নটা দেখে তারা দুজন জেগে উঠল। জেগে উঠে কি হয়েছে দেখো। অথ তস্য রাজকুমারস্য কমল মূঢ় শশী কিরণ রজ্জুদাম নিগৃহীতম ইব রজত শৃঙ্খলঃ উপগূঢ়ম চরণযুগলম আসীত। অথ তস্য রাজকুমারস্য, অথ, অথ তস্য, অথ মানে এরপর, তস্য মানে সেই, সেই রাজকুমারস্য সেই রাজকুমারের, রাজকুমার বলতে কে এখানে? রাজবাহন। সেই রাজবাহনের কি হচ্ছে? কমল মূঢ় শশী কিরণ রজ্জুদাম নিগৃহীতম ইব রজত শৃঙ্খলঃ উপগূঢ়ম চরণযুগলম আসীত। দেখো এখানে একটা বিশেষণ দেওয়া হচ্ছে, বলছে পদ্ম ভেবে, পদ্ম ভেবে চন্দ্রের কিরণ রূপ শৃঙ্খলের দ্বারা কেউ যেন ভুলবশত বেঁধে দিয়েছে পা দুটিকে। চরণযুগলম, কার পা দুটিকে? অর্থাৎ রাজকুমারস্য, অর্থাৎ সেই রাজকুমারের পা দুটিকে যেন বেঁধে দিয়েছে। একটু বুঝিয়ে বলি বিষয়টা। এই যে চাঁদ, চাঁদের জ্যোৎস্না কি করেছে? না চাঁদের জ্যোৎস্না যেমন পদ্মকে কি করে? এই কমলমূঢ় শশী কিরণ রজ্জুদাম, এই জায়গাটার অর্থটা বলছি। চাঁদ কি করে? যেমন পদ্মকে চারিদিকে সেই জ্যোৎস্নার আলো দ্বারা কি করে বেঁধে রাখে, আবদ্ধ করে রাখে। ঠিক আছে, ঠিক সেরকম কি হয়েছে? না ঠিক সেই রকমই রজত শৃঙ্খল উপগূঢ়ম চরণযুগলম আসীত। অর্থাৎ কি করেছে? না সেই রকম রূপোর শেকল দিয়ে যেন কেউ সেই রাজকুমারের পাগুলোকে বেঁধে দিয়েছে। আর একটু ভালো করে বুঝিয়ে বলি, তাহলে বুঝতে পারবে বিষয়টা কি হয়েছে। রাজকুমারের যে পা দুটি, সেই পা দুটিকে পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, চাঁদের কিরণ যেমন পদ্মগুলিকে কি করে? তার জ্যোৎস্নার দ্বারা পদ্মগুলিকে আবদ্ধ করে রাখে বা বেঁধে রাখে, ঠিক সেই রকম যেন সেই রাজবাহনের পাগুলোকে পদ্ম ভেবে কেউ যেন রূপোর শেকলের দ্বারা বেঁধে দিয়েছে। পদ্মকে যেমন চাঁদ তার জ্যোৎস্নার আলো দ্বারা বেঁধে রাখে, ঠিক সেরকম এখানে হয়েছে কি? কেউ যেন রাজবাহনের পাগুলোকে পদ্ম ভেবে রূপোর শেকলের দ্বারা বেঁধে দিয়েছে। এটা হচ্ছে একদম সহজ অর্থ। তাহলে চলো এই লাইনটার সংস্কৃতটা একবার দেখিনি, কি বলছে দেখো। অথ তস্য রাজকুমারস্য কমল মূঢ় শশী কিরণ রজ্জু দাম নিগৃহীতমিব রজত শৃঙ্খলোপগূঢ়ম চরণ যুগলম আসীত। ঠিক এরকমভাবে পড়ে নেবে। এবার চলো আবার বাংলায় ফিরে আসি। কি হয়েছে? তার রূপশৃঙ্খলের দ্বারা যেন কেউ রাজবাহনের পাগুলো বেঁধে দিয়েছে। এবার কি হয়েছে দেখো। উপলভ্য এবচ কিমেতৎ ইতি অতি পরিত্রাস বিহবলা
মুক্তকণ্ঠম আচক্রন্দ রাজকন্যা। উপলভ্য এব চ, চ অর্থাৎ এবং, এবং কি হয়েছে দেখো, হঠাৎ করে ঘুম ভেঙেছে, উপলব্ধি হয়েছে, উপলভ্য অর্থাৎ উপলব্ধি হওয়া, উপলব্ধি হয়েছে, এ বাবা এ কি ব্যাপার, রাজবাহনের পায়ে কে শেকল বেঁধে দিয়েছে, এটা দেখেছে, কি মেতদ, কি এটা, ভয় পেয়ে গেছে। কে ভয় পেয়ে গেছে? না রাজকন্যা, রাজকন্যা ভয় পেয়ে গেছে, অর্থাৎ রাজকন্যা অবন্তী সুন্দরী হঠাৎ করে সেই রূপার শেকল বাঁধা রাজবাহনের পা দেখে কি হয়ে গেছে না ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, অতি পরিত্রাসে ভয়ে ভয় পেয়ে গেছে তিনি, ভীত সন্ত্রস্ত হয়ে, ব্যাকুল হয়ে, বিহল বা অর্থাৎ ব্যাকুল হয়ে, ভয়ে ব্যাকুল হয়ে কি হয়েছে, মুক্ত কণ্ঠম আচক্রন্দ, কাঁদতে শুরু করলো। কেমন করে না মুক্ত কণ্ঠম, চিৎকার করে, জোরে জোরে, কণ্ঠ ফেড়ে, গলা ফেড়ে যেটা বলি আমরা, সে গলা ফেড়ে কাঁদতে শুরু করলো। কে না রাজকন্যা, রাজকন্যা কাঁদতে শুরু করলো। চলো এটারও সংস্কৃতটা একবার দেখে নিই। উপলভ্যৈব চ কিমেতৎ ইত্যপরিতাস বিহবলা মুক্তকণ্ঠমাচক্রন্দ রাজকন্যা। উপলভ্যৈব, এটাকে উপলব্ধি করে, অর্থাৎ ঘুম ভাঙানোর পর যখন দেখলো এই অবস্থা, রাজবাহনের পায়ে শেকল বাঁধা, এটা উপলব্ধি করার পর কি মেতদ, এটা কি, ইত্যপরিত্রাস বিহবলা অর্থাৎ পরিত্রাসে ভয়ে ব্যাকুল হয়ে মুক্তকণ্ঠমাচক্রন্দ রাজকন্যা, রাজকন্যা কাঁদতে শুরু করলো, চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে শুরু করলো। এরপর কি হয়েছে চলো আবার বাংলাতে ফিরে আসি এখান থেকে। যেন চ তৎসকলম এব কন্যান্তঃ পুরম অগ্নিপরিতম ইব পিশাচ উপহতম ইব বেপমানম অনিরূপ্যমাণ তদাত্তায় অতি বিভাগম। চলো এতদূর পর্যন্ত একবার বুঝে নি। যেন চ তৎসকলম এব, যেন চ তৎসকলম এব, যেন যার ফলে, এবং যার ফলে কি হয়েছে, তৎসকলম এব সেই সকলেই, অর্থাৎ যখন ধরো কেউ চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদবে কোথাও, সেখানে তার বাড়ির লোক সকলেই জানতে পারবে, তাই না? আর এটা হচ্ছে কোথায়, রাজমহলের ভেতরে। তাই তাই বলছে যেন চ তৎসকলম এব, যেই না সে কেঁদে উঠেছে, যার ফলে ধরো কেঁদে উঠেছে, তাহলে কাঁদার ফলে সেই সকলেই, কোথাকার সকলেই না বলছে কন্যান্তপুরম, কন্যান্তপুরের, সমস্ত অন্তপুরের, অর্থাৎ যেখানে সেই কন্যান্তপুর বলতে রাজকন্যা যে গৃহটায় থাকে তাকে কন্যান্তপুর বলা যায়, ঠিক আছে? তাহলে সেখানে অর্থাৎ রাজকন্যা যে গৃহটায় রয়েছে, যে রুমটায় রয়েছে, তার পাশে ধরো দারোয়ান টারোয়ান আগে থাকতো, সিপাহী টিপাহী থাকতো রাজাদের রক্ষা করার জন্য, যাতে কেউ আক্রমণ না করে, গার্ড দিত, তাই না? তো বাইরে এবার ধরো কাঁদছে, তাহলে বাইরে তো আওয়াজটা যাবে, শব্দটা যাবে, এত জোরে জোরে কাঁদছে যখন, তখন তারা কি ভাবছে না অগ্নি পরিতম ইব পিশাচ উপহতম ইব বেপমানম, মানে তারা হয়তো ভাবছে যে হয়তো সেই কন্যান্তপুরে বা অন্তপুরে যেখানে রাজকন্যা আছে, রাজকন্যার গৃহে, রাজকন্যার রুমে কি হচ্ছে, পরিতম, অগ্নিপরিতম, যেন আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে, অথবা কি হয়েছে যেন কোনো পিশাচ, অর্থাৎ ভূত প্রেত যেগুলো বলি আমরা, কোনো যেন পিশাচে আক্রান্ত হয়েছে, সেরকম কি হয়েছে না কলরবম বেপমানম, অর্থাৎ কলরব অর্থাৎ চেঁচামেচি হচ্ছে। তাহলে কি বলছে, যেই না এই যে রাজকন্যা কেঁদেছে, সে কান্না শুরু করেছে, সে কান্নার ফলে মনে হলো কি না সমস্ত কন্যান্তপুরে যেন আগুন পরিবেষ্টিত হয়েছে, মানে আগুন লেগেছে, বা কোনো পিশাচে যেন আক্রমণ করেছে, তার মতো করে কাঁদছে, তাই না? তারপর কি বলছে, অনিরূপ্যমাণ তদাত্তায় অতি বিভাগম, তাহলে সেই যে রাজকন্যা, সেই রাজকন্যা বর্তমান ভবিষ্যৎ, মানে আগে পিছু কি হবে না হবে, সে কোনো কিছু আর ভবিষ্যৎ চিন্তা না করে কাঁদতে শুরু করে দিয়েছে, জোরে জোরে কাঁদছে। এর ফলে কি হয়েছে, অগণ্যমান রহস্য রক্ষা সময়ম অবনীতল বিপ্রবিদ্যমান গাত্রম। তাহলে কি বলছে, অগণ্যমান রহস্য রক্ষা সময়ম, বিবাহের যে রহস্য,
বিবাহের যে কথা, গোপন রহস্য, সেই গোপন গোপনীয়তাটা ভুলে গিয়ে, যে এটাকে গোপন রাখতে হবে, বিবাহের যে রহস্য, সেই রহস্যের বিষয়টা সে ভুলে গেছে। অবন্তী সুন্দরী এবং রাজবাহন এরা দুজন লাভ ম্যারেজ করেছে। ঠিক আছে, লাভ ম্যারেজ মানে গান্ধর্ব মতে বিবাহ করেছে। গান্ধর্ব মতে বিবাহ কি মানে, এদিকে ছেলেরও সম্মতি থাকবে, মেয়েরও সম্মতি থাকবে, তাদের দুজনের সম্মতি থাকলেই হচ্ছে, তারপর তারা বিয়ে করে নিয়েছে, তাহলে এটা গান্ধর্ব মতে বিবাহ বলে। তাহলে সেই যে বিয়ে করে নিয়েছে, যে বিয়ের বিষয়টা, বিবাহের বিষয়টা, ঘটনাটা গোপনীয় রাখবো, গোপনীয়তা রক্ষা করা উচিত, সেটা সে ভুলে গেছে। অবন্তী সুন্দরী ওই বিপদের সময় ভুলে গেছে যে আমি না কাঁদবো না, জোরে জোরে কাঁদবো না, সকলে শুনতে পেলে আমাদের আসবে, এসে আবার রাজবাহনের বিপদ হতে পারে, কারণ সে তো বাকিরা তো আর কেউ জানে না যে তাদের বিবাহ হয়েছে। তাহলে সেই বিবাহের যে গোপনীয় বিষয়টা সেটা সে ভুলে গেছে, তারপর কাঁদতে শুরু করে দিয়েছে। তাহলে কি হয়েছে, সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বর্তমান ভবিষ্যতের কথা বিচার না করে বিবাহ বিষয়ক যে ঘটনা, সেই ঘটনাটা কি করেছে না, গোপনতা রক্ষা করার কোথাও সে ভুলে গিয়ে কি করেছে না, অবনীতল বিপ্রবিদ্যমান গাত্রম। তাহলে অবনীতলম, অবনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। পৃথিবী তো হবে না, এখানে তো ধরে নাও মাটি। ঠিক আছে, তাহলে পৃথিবীতে না ভূমিতে, সোজা কথা, ভূমিতে কি করেছে না, ভূমিতে পড়ে, অবনীতল অর্থাৎ মাটিতে পড়ে পড়ে, যেমন দেখবে কান্নার সময় অনেকের তো কোনো কিছু ঠিকঠাক থাকে না, তাহলে সেই মাটিতে পড়ে পড়ে, ভূমিতে পড়ে পড়ে নিজের শরীরটাকে বিধির জোরে জোরে, মানে কি করছে, সে বুক ঠুকে ঠুকে দেখবে অনেকে কাঁদে, হাই মা গো কি হলো গো করে কাঁদে না, ঠিক সেরকম তার দেহে নিজে আঘাত করে করে, নিজের দেহে আঘাত করে করে কি করছে না, কাঁদতে শুরু করেছে। কেমনভাবে কাঁদছে না, বলছে আক্রান্ত বিদীর্যমান কণ্ঠম, অর্থাৎ কণ্ঠ বিদীর্ণ করে, কণ্ঠ ফাটিয়ে, গলা ফাটিয়ে, চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছে। তাহলে যে বিবাহের ঘটনাটা, যেটা গোপনীয় বিষয়, সেই গোপনীয়তা রক্ষা করার কথা সে ভুলে গেছে। ভুলে গিয়ে ভূমিতে পড়ে পড়ে, মাটিতে পড়ে পড়ে, নিজের দেহে আঘাত করতে করতে কি হয়েছে না, আক্রান্ত বিদীর্যমান কণ্ঠম, কণ্ঠ বিদীর্ণ করে, অর্থাৎ গলা ফাটিয়ে কাঁদছে। আর কি বলছে, অশ্রুস্রোত অবগুণ্ঠিত কপোলতলম আকুলি বভুব। তাহলে অশ্রু কাঁদছে, তাহলে কাঁদলে চোখের জল ঝরবে, তাহলে অশ্রু স্রোত, তার চোখের অশ্রু, চোখের স্রোত, অশ্রু স্রোত, চোখের জল কি হয়েছে, অবগুণ্ঠিত কপোলতলম। কপল মানে হচ্ছে কপাল কিন্তু নয়, অনেকে ভাববে কপল শব্দের অর্থ কপাল, তা নয়। কপল মানে হচ্ছে গাল, গাল, গণ্ডস্থল, গাল। তাহলে আমরা যখন কাঁদি তখন কি হয়, কপাল দিকে আমাদের অশ্রুগুলো যায় না গালের দিকে আসে, অবশ্যই গালের দিকে আসে, তাই না? তাহলে এখানে কি হয়েছে, সে কাঁদতে কাঁদতে নিজের কি হয়েছে, গালগুলোকে ভাসাচ্ছে আর কি, সেই চোখের জলের দ্বারা গাল ভাসাচ্ছে। আর আকুলি বভুব, আকুল হয়ে কাঁদছে, আকুল হয়ে পড়েছে। তাহলে কপল শব্দের অর্থ মনে রাখবে, গণ্ডস্থল অর্থাৎ গাল। কেউ যদি ভাবো যে কপল, কপল শব্দের অর্থ কপাল, কপাল কিন্তু নয়। কিরকম, হ্যাঁ, একটা কথা আমার মনে পড়ে গেল, তোমাদেরকে বলি। কপাল ভিজিয়া যায় চোখের জলে, এটা কিভাবে সম্ভব? তখন বলছে কেন, পাগুলো বাঁধা ছিল গাছের ডালে। যদি গাছের ডালে কারো পা বাঁধা থাকে, তারপর কেউ যদি কাঁদে, তাহলে হয়তো তার কপাল ভিজে যাবে, কিন্তু কেউ যদি নর্মালি কাঁদে, তাহলে অবশ্যই গাল ভিজবে, সেটাই হয়েছে। তাহলে কণ্ঠ বিদীর্ণ করে, গায়ে আঘাত করতে করতে, ভূমিতে গড়াগড়ি দিতে দিতে কাঁদতে শুরু করেছে কে, অবন্তী সুন্দরী, এবং কেঁদে কেঁদে তার গালগুলো ভাসাচ্ছে, আকুল হয়ে কাঁদছে সে। তাহলে চলো এখান থেকে কি কোশ্চেন হচ্ছে একবার দেখে নিই। খুব সুন্দর, তাহলে তোমরা কোশ্চেনগুলো পারছো। চলো আমি আরেকবার বাংলা করে বলে দিচ্ছি, ভালো করে সহজ ভাষায়, যতটুকু পড়লাম ততটুকু বুঝে নাও। এবারে কি হয়েছে না, অবন্তী সুন্দরী কি করেছিল
না রাজবাহনের সেই বুককে মাথা রেখে শুয়েছিল, তাই তো? এবারে শুয়ে তারপরে কি হয়েছে না, তারপর তারা দুজন ঘুমিয়ে পড়েছে। তাহলে ঘুমন্ত অবস্থায় তারা কি দেখেছিল না, ঘুমন্ত অবস্থায় একটি পদ্ম মৃণালে বাঁধা, পা বাঁধা অবস্থায় কি করেছিল না, একটা বৃদ্ধ রাজহাঁসকে দেখেছিল। পদ্ম তন্তুতে, পদ্ম মৃণালে, পদ্মের ডাঁটিতে বাঁধা একটা বৃদ্ধ রাজহাঁসকে তারা স্বপ্নে দেখতে পেয়েছিল। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতে পেয়েছিল। দুজনই কিন্তু একটাই স্বপ্ন দেখছে। কি স্বপ্ন না, একটা বৃদ্ধ রাজহাঁস কোনো একটা পদ্মর ডাঁটিতে পা বাঁধা অবস্থায় রয়েছে। দুজনেই স্বপ্নটা দেখেছে। তারপর কি হয়েছে, তারা দুজনেই জেগে উঠল। দুজনেই একসঙ্গে দেখেছে, তারা দুজনেই একসঙ্গে জেগে উঠল। তারপর ঘুম ভাঙতে কি দেখলো না, ওই রাজকুমারের পায়ে, অর্থাৎ রাজবাহনের পায়ে, পা দুটি কেউ যেন পদ্ম ভেবেছে। পদ্ম ভেবে কি হয়েছে না, চন্দ্র কিরণ রূপ শিকল দ্বারা কেউ যেন ভুল বশত বেঁধে দিয়েছে। কিসের দ্বারা বেঁধে দিয়েছে আবার, সেটা হচ্ছে রূপোর শিকলের দ্বারা বেঁধে দিয়েছে। অর্থাৎ চাঁদ যেমন কোনো পদ্মকে তার জ্যোৎস্নার আলো দ্বারা ঘিরে রাখে, বেঁধে রাখে, ঠিক সেরকম যেন রাজবাহনের পাগুলো কেউ পদ্ম ভেবেছে এবং রূপোর শেকলের দ্বারা বেঁধে দিয়েছে। মনে রাখবে, কিসের শেকল, রূপোর শেকল, এটা একটু মনে রাখবে। তারপরে তারা যেই না এইটা উপলব্ধি করেছে, এটা উপলব্ধি করা মাত্র কি কি করেছে না, রাজকন্যা অবন্তী সুন্দরী ভয় পেয়ে গেছে। ভয়ে আতঙ্ক হয়ে রাজকন্যা চিৎকার করে কাঁদতে শুরু করেছে। আর যেই না কাঁদতে শুরু করেছে, যার ফলে কি হয়েছে, যার ফলে মনে হলো যেন সমস্ত কন্যান্তপুরে, অর্থাৎ যেখানে রাজকুমারী রয়েছে সেই গৃহটাতে, সেই ঘরটাতে যেন আগুন পরিবেষ্টিত হয়েছে, মানে আগুন লেগে গেছে, চারিদিকে বোধহয় আগুন লেগেছে, বা মনে হচ্ছে যেন কোনো পিশাচে তাকে আক্রমণ করেছে। তাহলে ভয় পেয়ে গেছে। এই ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বর্তমান ভবিষ্যৎ কোনো কিছু চিন্তা না করে সেই বিবাহের যে ঘটনাটা, যেটা গোপন রাখা দরকার, সেই গোপনীয়তা রক্ষা করতে সে ভুলে গেছে। ভুলে গিয়ে কি হয়েছে, মাটিতে পড়ে, ভূমিতে গড়াগড়ি দিয়ে, দেহের উপরে আঘাত করে কাঁদতে শুরু করেছে। একদম কণ্ঠ ফাটিয়ে, গলা ফাটিয়ে কাঁদতে শুরু করেছে। আর এমনভাবে কাঁদছে, তার চোখের জলগুলো স্রোতের দ্বারা কি হচ্ছে, গণ্ডস্থল অর্থাৎ গালগুলো ভেসে যাচ্ছে, আকুল হয়ে পড়েছে। এই বিষয়টা আমরা জানলাম। নেক্সট তারপরে কি আছে দেখি একবার, চলো। তুমুলে চ अस्मिन् সময়ে অনিয়ন্ত্রিত প্রবেশাः কিম কিম ইতি সহসা উপসৃত্য বিবিশুঃ অন্তর্বংশিক পুরুষাः। তুমুলেন চ, চ অর্থাৎ এবং, এবং কি হয়েছে, তুমুল, তুমুল কোলাহলে, এত যে চেঁচামেচি হচ্ছে, সেই চেঁচামেচিতে, তুমুল কোলাহলে, अस्मिन् সময়ে, अस्मिन् সময়ে অর্থাৎ সেই সময়ে, যখন সে কোলাহল হচ্ছিল ঠিক সেই সময়, সেই কোলাহলের সময় কি হয়েছে না, অনিয়ন্ত্রিত প্রবেশাহা, প্রবেশের কোনো নিয়ন্ত্রণ রইল না। ধরো এ যে কন্যান্তপুর, অর্থাৎ রাজকন্যা যে গৃহটায় থাকতো, যে রুমটায় থাকতো, সেখানে তো যে কেউ প্রবেশ করতে পারতো না। প্রবেশ করার সময় কি হয়, আদেশ নিতে হতো। তার যেই না চিৎকার করে উঠছে, এখানে আর আদেশের কোনো বিষয় নেই। চিৎকার চেঁচামেচি শুনে যে কেউ সেই রুমের মধ্যে ঢুকে যাচ্ছে। আর কি বলছে, কিম কিম, কি হলো কি হলো বলতে বলতে, ইতি সহসা উপসৃত্য বিবিশুঃ, অর্থাৎ সহসা, সহসা অর্থাৎ হঠাৎ করে, হঠাৎ, উপসৃত্য উপস্থিত হয়ে, বিবিশু, বিবিশু অর্থাৎ প্রবেশ করল কারা, অন্তর্বংশিক পুরুষাহা, অর্থাৎ অন্তপুরের, সেই কন্যান্তপুরের রক্ষীরা, রক্ষী পুরুষেরা প্রবেশ করল। অর্থাৎ যারা রক্ষা করতো, রক্ষীরা, সেই রক্ষীরা অর্থাৎ দারোয়ানরা, সোজা কথা সৈনিকরা, সৈনিকরা কোথায় প্রবেশ করলো না, কন্যান্তপুরে প্রবেশ করলো। ওই তুমিল কোলাহলে, এত কান্নাকাটি করছে অবন্তী সুন্দরী, সেই কোলাহলে চেঁচামেচিতে কোনো প্রবেশের নিয়ন্ত্রণ রইল না, যে কেউ প্রবেশ করতে শুরু করলো সেখানে। তুমুল কোলাহলের সময় প্রবেশের কোনো নিয়ন্ত্রণ না থাকায় কি হলো বলতে বলতে
হঠাৎ এসে প্রবেশ করলো কারা? না অন্তপুর রক্ষীরা। চলো একবার সংস্কৃতটা পড়ে নাও। তুমুলে চাস্মিন সময়ে অনিয়ন্ত্রিত প্রবেশাः কিম কিম ইতি সহসোপসৃত্য বিবিশুরন্তর্বংশিক পুরুষাः। চলো আবার বাংলায় ফিরে আসো। দদৃশু চ তদবস্থং রাজকুমারম। দদৃশু চ অর্থাৎ কি হলো? দদৃশু মানে দেখলো, দদৃশুহু দেখলো, কি দেখলো? এবং তারা দেখলো, দদৃশুহু চ অর্থাৎ এবং তারা দেখলো, কি দেখলো? না তদবস্থং সেই অবস্থাতে দেখলো, কাকে? না রাজকুমারম, সেই রাজকুমারকে সেই অবস্থাতেই দেখেছে। কি অবস্থাতে? না রাজকুমারের পায়ে শেকল বাঁধা অবস্থা রয়েছে, সেই অবস্থাতেই সেই রক্ষীরা দেখলো। দেখো দদৃশুশ্চ তদবস্থং রাজকুমারম। এবার সংস্কৃত থেকে বাংলা এবার ফিরে আসো। তৎ অনুভাব বিরুদ্ধ নিগ্রহ ইচ্ছাः তু সদ্য এব তে তমর্থং চণ্ডবর্মণে নিবেদয়াং চক্রুঃ। তৎ অনুভাব, দেখো কি হয়েছে একটু বুঝে নাও জায়গাটা। তৎ অনুভাব নিরুদ্ধ নিগ্রহ ইচ্ছাः, অর্থাৎ দেখো এই যে রাজকুমারকে যখন দেখেছে, সে রাজকুমারের প্রভাবে, কিন্তু সেই রাজকুমার তদ অনুভব, তার অর্থাৎ তার প্রভাবে কার প্রভাবে? সেই রাজবাহনের প্রভাবে। নিগ্রহ ইচ্ছা অর্থাৎ তারা কি করতে পারলো না, তারা তার প্রভাবের ফলে, রাজকুমারের প্রভাবের ফলে তাকে নির্যাতন করতে পারলো না। দেখো হঠাৎ করে দেখছে এখানে একজন রাজকুমার প্রবেশ করেছে, তাহলে রাজকুমার প্রবেশ করেছে, রাজকুমার কি তাহলে রাজকন্যার সঙ্গে কি কোনো কিছু করেছে? তাই তো, কারণ রাজকুমার তো এখানকার নয়। মালবরাজ মানসারের কন্যাকে অবন্তী সুন্দরী, আর রাজবাহন রাজহংসের পুত্র, মগধরাজ রাজহংসের পুত্র। তাহলে কোথায় মগধ আর কোথায় মালবরাজ? তাহলে মালব দেশে প্রবেশ করেছে হঠাৎ করে, এ দেখছে একজন রাজকুমার, তাহলে এ নিশ্চয়ই কোনো কিছু করেছে। কিন্তু তার প্রভাবে, অর্থাৎ কার প্রভাবে? রাজবাহনের প্রভাবে, যে এই একজন রাজকুমার, একে তো কোনো কিছু পীড়ন করা যাবে না। সাধারণ মানুষ হলে হয়তো তাকে রক্ষীরা কোনো কিছু করতে পারত, তাহলে সে তার প্রভাবে কোনো কিছু করতে কিন্তু পারল না তারা। তে তমর্থং চণ্ডবর্মণে নিবেদয়ান চক্রু, তাহলে তারা কি করলো? যখন রাজকুমারের প্রভাবে তাদেরকে কোনো রকমভাবে নির্যাতন করতে পারলো না, অসমর্থ হলো, তখন তৎক্ষণাৎ কি করলো? না তৎক্ষণাৎ তারা এই যে সদ্য এবতে, মানে তৎক্ষণাৎ তারা কি করলো? না তমর্থং চণ্ডবর্মণে নিবেদয়ান চক্রু, সমস্ত ঘটনা সেখানে যা কিছু হয়েছিল সেগুলো চণ্ডবর্মাকে নিবেদন করলো, অর্থাৎ চণ্ডবর্মার কাছে গিয়ে জানালো। এই দেখো এতক্ষণে আমরা ভিলেনের নামটা পেলাম। তাহলে দেখো সংস্কৃতটা পড়ে নি। তদনুভাব নিরুদ্ধ নিগ্রহিচ্ছাস্তু সদ্য এবতে তমর্থং চণ্ডবর্মণে নিবেদয়ান চক্রুঃ। তাহলে এখানে এইটুকুই কি পড়লাম? না তুমুল কোলাহলের সময় প্রবেশের নিয়ন্ত্রণ না থাকায় কি হলো বলতে বলতে হঠাৎ এসে প্রবেশ করলো কারা? না অন্তপুরের রক্ষীরা, এবং দেখল সেই অবস্থায় রাজকুমারকে, অর্থাৎ রাজকুমারকে সেই অবস্থায় তারা দেখল, কিন্তু তারা রাজবাহনের প্রভাবে তাকে নির্যাতন করতে পারল না। তারা নির্যাতনে অসমর্থ হওয়ায়, তাকে নির্যাতন করতে না পেরে তৎক্ষণাৎ তারা সেই ঘটনা চণ্ডবর্মাকে গিয়ে নিবেদন করলো, অর্থাৎ জানালো। তাহলে চলো এখান থেকে কি কোশ্চেন হতে পারে দেখিনি। কখন প্রবেশের নিয়ন্ত্রণ রইল না?